বেলা শেষে এই আমি সবার চোখে এক নই। কেউ আমাকে ভালো জানে, আবার কেউ আমাকে মন্দ চোখে মানে। তবে আমি নিজে তো জানি আমি মানুষটা কেমন। পৃথিবীতে খুব কম মানুষ আছে যে পারফেক্ট নয় বললেই চলে। যে মেয়েটা দেখতে ফর্সা কিন্তু সে খাটো, যে মেয়েটার নাক সুন্দর কিন্তু তার চোখ ঘোলাটে। ছেলেদের ক্ষেত্রেও এটা একই। আবার যে ছেলেটা অঙ্কে ভালো সেই ছেলেটাই আবার ইংরেজিতে খারাপ। আমার শ্যামলা গায়ের বর্ণ আমার কাছে পারফেক্ট, কিন্তু অন্য কারো চোখে শ্যামলা বর্ণের মেয়ে মানে সে পারফেক্ট নয়। আমি অঙ্কে খারাপ মানে আমি পারফেক্ট, কিন্তু সে ইংরেজিতে খারাপ মানে সে পারফেক্ট নয়, এ ধারণা ভুল। আমি কারো দৃষ্টিতে বেয়াদব, আবার কারো দৃষ্টিতে ভীষণ মিষ্টিভাষী। এইখানেও সমস্যা আমার নয়, আমি আমার জায়গায় ঠিকই আছি। সমস্যা যার যার দৃষ্টিভঙ্গির এবং নিজের। আসলে যে আমার সাথে যেমন ব্যবহার করবে সে ঠিক তেমনটাই আমার থেকে ফেরত পাবে এবং আমাকে সেটাই ভাববে। দুনিয়াতে মানুষের ভাবনায় পারফেক্ট বলে কিছু নেই। চাঁদেও কলঙ্ক খুঁজে মানুষ অমাবস্যার মধ্যরাতে। সূর্যের কলঙ্ক খুঁজতে গিয়ে কেউ বলে সূর্য ডুবে যায় কেন। সময়ের দোষ দিয়ে বলে নষ্ট সময়, অথচ নষ্ট সময় নয়, নষ্ট হলো তার কর্মফল। যার চোখে আমি খারাপ তার চোখে আমি ভালো হবার চেষ্টায় সময় নষ্ট করে মানুষ থেকে গাধা হতে চাই না। আমি চাই যার চোখে আমি ভালো তার চোখে আমি আমার মতোই ভালো হয়ে থাকতে চাই। যে আমাকে মন্দ চোখে দেখে গেল তার পিছনে আমি মন্দেতেই সই। কেউ আমার পেছন থেকে সমালোচনা করা মানে আমি তার থেকে অন্তত পারফেক্ট, আর আমার পারফেক্ট বিষয়গুলোই সে প্রচার করে যাচ্ছে। কারোর জন্য নিজের শান্তি বিসর্জন দেওয়া ঠিক না, বিশেষ করে এমন মানুষদের জন্য তো নয় যারা সবসময় যত্ন বা আন্তরিকতার মধ্যে দোষ খুঁজে বেড়ায়। সেটা বিশ্বাস, শ্রদ্ধা বা আবেগই হোক না কেন, নিজের সাথে সঠিক আচরণটি করা উচিত। জীবনে অনেক মানুষ আসবে ভুল ধরতে, কিন্তু ঠিক করে দেবার মানুষ কিন্তু সত্যিই নেই। তাই নিজের জীবন নিজের মতোই যাপন করা উচিত। আমি নষ্ট চোখে দুনিয়া দেখি, শুধু নিজেরটা সচল। এই ধারণাই আমাকে এগিয়ে যাবার সহজ পথ দেখিয়ে দেয়। তবে দিন শেষে আমি মানুষ, মন্দের চোখেও যেমন ভালোর চোখেও তেমন। আমি মন্দ, আবার আমি ভালো। আমি আমার নিজের চোখে অনন্য।